সাপ্তাহিক ছুটির দিনে মাগুরার বাজারে বেড়েছে মাছের সরবরাহ, এতে কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে দাম। অন্যদিকে শেরপুরের সরবরাহ সংকটে সোনালী ও কক মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা পর্যন্ত। এসব নিয়ে বিস্তারিত জানাতে মাগুরার পুরাতন বাজার মাছের আড়ত থেকে যুক্ত হয়েছেন বিশ্বজিৎ বাপি ও শেরপুরের নবীনগর হাজির বাজার থেকে যুক্ত আছেন জাহেদুল খান সৌরভ। তবে শুরুতে আমরা মাগুরার বাজারের খবরাখবর জানবো। বাপি, জানাবেন যে সাপ্তাহিক ছুটির দিনে মাছ বাজারে ক্রেতার সমাগম কেমন দেখছেন এবং সেখানকার বাজারে আজকে মাছের সরবরাহ দরদাম কেমন? আমরা সকাল থেকে লক্ষ্য করছি মাগুরায় কিন্তু জিনিস ছিল না, কিন্তু আজকে ক্রেতার সমাগম অনেক বেশি এবং মাছের যে সরবরাহ মাছের এবং যে সকাল থেকেই কিন্তু মাগুরায় বিভিন্ন নতুন পরিমাণ এবং ট্রাকে কিছু মাছ কিন্তু বাজারে আসছে এবং সেক্ষেত্রে ইলিশ মাছের আজকে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আর সরবরাহের কারণে কিন্তু দামটা কিন্তু বেশ কিন্তু কম রয়েছে। ইলিশ মাছের পাশাপাশি কিন্তু এখানকার চাষের মাছ, রুই, কাতলা এবং ডাব জাতীয় মাছ, প্রত্যেকটা মাছের দাম কিন্তু বেশ কিন্তু কম রয়েছে। আমরা যদি মাছের দামের ঘরের কথা বলি, যে গত সপ্তাহে যে ইলিশ বিক্রি হয়েছে 800 গ্রাম ওজনের, যে 800 গ্রাম ওজনের যে ইলিশ বিক্রি হয়েছে ২০০০ টাকা, সে ইলিশ কিন্তু আজকে কিন্তু একদমই কম দাম হচ্ছে, সেটা কিন্তু ১৪০০ থেকে ১৫০০ টাকা এবং কেজি সাইজের ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে ২০০০ থেকে ১৯০০ টাকা। এছাড়া যেমন রুই, কাতলা প্রত্যেকটা মাছের দামই কিন্তু ২০ থেকে ৫০ টাকা কমেছে। যেমন গত সপ্তাহে যে রুই মাছ বিক্রি হয়েছিল ৪০০ থেকে ৪৫০ টাকা, আজ বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকা। এছাড়া দেশি মাছের কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং যার কারণে কিন্তু দেশি মাছ গত সপ্তাহে বিক্রি হয়েছে ৭ থেকে ৭৫ টাকা। তো সবকিছু মিলিয়ে যে মাছের দাম কিন্তু কম রয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলি, কারণে কিন্তু ইলিশের দাম কমেছে, মানে ইলিশের পাশাপাশি কিন্তু দেশি মাছ এবং চাষের মাছ, প্রত্যেকটা মাছের দাম কিন্তু কমেছে। তো এই ছিল মাগুরাতে মাছের বাজার এবং আড়ত থেকে সর্বশেষ মুক্তি। বিশ্বজিৎ বাপি যুক্ত ছিলেন মাগুরা থেকে। এবার আমরা শেরপুরে যেতে চাই। সৌরভ, জানাবেন যে সেখানকার মাংসের বাজারের চিত্রটা আজকে কেমন, ক্রেতা সমাগম কেমন দেখছেন, একসঙ্গে গরু মুরগির মাংসের দরদাম আজকে সেখানে কেমন জানাবেন? জি মুক্তি, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নবীনগর হাজির বাজার এবং সকালের ভোরের যে বাজারটি আমরা দেখেছি যে পৌরসভার প্রায় ৯টি ওয়ার্ডের বেশিরভাগ ক্রেতাই কিন্তু এখান থেকে তারা বাজার করে নিয়েছেন। আমরা দেখেছিলাম যে সকাল থেকে ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম কিন্তু প্রচুর রয়েছে। তো আমরা দেখেছি যে সপ্তাহের ব্যবধানে কিন্তু মুরগির দাম অনেকটাই বেড়েছে। আমি যদি আজকের বাজার দরটি জানাই মুক্তি, আমরা গত সপ্তাহে দেখেছি যে কক মুরগি বিক্রি হচ্ছিল ২৫০ টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে হঠাৎ করে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৩০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগি আমরা দেখেছিলাম গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ২৪০ টাকা কেজি ধরে, সেটিতেও কিন্তু ৫০ টাকা বৃদ্ধি পেয়ে আজকের বাজারে ২৯০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। তবে স্বস্তির বাজার হচ্ছে দেশীয় মুরগিতে। দেশীয় সব ধরনের মুরগিতে আমরা দেখেছি যে গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ৫০০ টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে ৫০ টাকা কমে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি স্থিতিশীল থেকে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি ধরে এবং ফার্মি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকার মধ্যেই। তবে হঠাৎ করেই এই কক মুরগি এবং সোনালী মুরগির দাম কি কারণে বেড়ে গেল, এই বিষয়ে আমরা বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম। মুরগি বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে তারা মূলত যে বেশি দামে খামারিদের কাছ থেকে মুরগি কিনে সেখান থেকে কিছুটা মুনাফা ধরে তারা বিক্রি করছেন। এই মুরগির দাম বৃদ্ধি তাদের কোনো হাত নেই। তবে এই বিষয়ে আমি বেশ কয়েকজন মুরগি খামারিদের সাথে কথা বলেছিলাম। খামারিরা আমাদেরকে জানিয়েছেন যে তারা বেশ কয়েক বছর থেকে কিন্তু এই মুরগি লালন পালন করতে গিয়ে তারা লোকসানের পড়েছেন। তারা বলছেন যে বিশেষ করে গত কয়েক মাস আগে যে মুরগির বাচ্চা তারা ১৫ থেকে ২০ টাকার মধ্যে তারা ক্রয় করতেন, সেটি কিন্তু হঠাৎ করে ২০ টাকা বৃদ্ধি পেয়ে ৪০ টাকা প্রতি মুরগির পিস তারা কিনছেন। এছাড়াও খাবার সেটির দামও কিন্তু বৃদ্ধি। তবে খামারিরা বলছে যদি এগুলোর দাম কিছুটা সরকার কমিয়ে আনে বা ব্যবসায়ীরা কমে আনে, তাহলে হয়তো তারা মুরগির দাম অনেকটাই নাগালের মধ্যেই থাকবে। তবে এই বিষয়ে আমি বেশ কয়েকজন ক্রেতার সাথে মুক্তি কথা বলছিলাম। ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে পরিবারের আমিষের চাহিদা পূরণে কিন্তু মাংসের একটি অন্যতম অবদান। তারা বলছে যে হঠাৎ করে এইভাবে যদি দাম বৃদ্ধি হয়,
তাহলেও বিশেষ করে যারা খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষ তাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। তবে আমি মুক্তি যদি আজকের বাজার দরটি জানাই যে খাসির মাংস বিক্রি হচ্ছে 950 থেকে 1000 টাকার মধ্যে, এবং গরুর যে বাজার দর রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি যে 650 টাকা থেকে 700 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। তো আমরা দেখেছিলাম যে সকাল থেকেই তারা বিশেষ করে যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা কিন্তু তাদের পরিবারের জন্য এবং পুষ্টি চাহিদা পূরণে তারা এই মাংস, খাসির মাংস, গরুর মাংস এবং মুরগি কিনে তাদের প্রয়োজন মতো বাড়ি ফিরছেন। তবে কিছুটা অস্বস্তি আমরা দেখেছি যে যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু প্রয়োজন তুলনায় অনেকটাই কম কিনে বাড়ি ফিরছেন। তো মুক্তি এই ছিল শেরপুরের মুরগি, গরু এবং খাসির মাংস বাজার দরের সর্বশেষ তথ্য আমার কাছে।